কেন এই বাংলা নববর্ষ? কিসের হালখাতা? গ্রামগঞ্জের বটতলায় কেন এই বৈশাখী মেলা? তাহলে কি সম্রাট আকবরের বাংলা সন তৈরির পিছনে বড় ধরনের কোনো চালাকি ছিল? বাংলা নববর্ষ কি আসলেই নতুন বছরের উৎসব, নাকি মুঘল আমলের অ্যাকাউন্টিং কোনো ট্রিক্স ছিল এটি? আপনি জানেন, প্রতি বছর ইংরেজি মাসের এপ্রিলের 14 তারিখের এই যে উৎসব, সারা বাংলা রঙে বেরঙে আনন্দে ভরে যায়। ইতিহাস বলে সেটি আসলে কোনো ধর্মীয় উৎসব নয়, এটা একটা সম্রাটের রাজ্য চালানোর দুর্দান্ত একটা চালাকি, যার ফলে আজও লক্ষ লক্ষ বাঙালি নতুন জামা পরে মেলায় ছোটে এবং হাল খাতায় অংশ নেয় আর বসে বসে পান্তা ইলিশ খায়। মুঘল সম্রাট আকবরের রাজত্বকাল, রাজ্যে তখন ঠিকঠাকভাবে খাজনা আদায় হচ্ছিল না। বিরাট সমস্যায় পড়েছিল মুঘল সম্রাট আকবর সহ পরবর্তী সম্রাটরাও। লর্ড কর্নওয়ালিসের আমলে নেতিবাচক একটি আইন তৈরি হয়, সূর্যাস্ত আইন। এই সূর্যাস্ত আইনের কবলে পড়ে 30শে চৈত্র সূর্য ডোবার পূর্ব মুহূর্ত পর্যন্ত যে সকল কৃষক খাজনা দিতে ব্যর্থ হতো, তাদের সমস্ত জমিদারি নিলামে তুলে একদিনের ব্যবধানে 30শে চৈত্র যেই লোকটি জমিদার ছিল, পহেলা বৈশাখ সেই লোকটি নিঃস্ব ফকিরে পরিণত হতো। এই যে কৃষকের উপর দুর্দান্ত রকম শোষণ নির্যাতন করে খাজনা আদায়, এই খাজনা আদায়টাও যখন ঠিকঠাক মতো হচ্ছিল না, হিজরি সন চাঁদের উপর নির্ভর করে খাজনা আদায় করত। কৃষকের ফসল হিজরি সনের উপর নির্ভর করে কিন্তু হতো না, ফলে কৃষকরা ফসল না কাটতেই অনেক সময় খাজনা দিতে বাধ্য হতো। অর্থাৎ খাজনা আদায় একেবারেই এলোমেলো একটা অবস্থানে পড়ে গিয়েছিল। ঠিক সেই সময় সম্রাট আকবর তার জ্যোতিষবিজ্ঞানীদের ডেকে বললেন, নতুন একটা সৌরভিত্তিক ক্যালেন্ডার বানাও। যেই কথা সেই কাজ, তৈরি হলো বাংলা সন বঙ্গাব্দ। চৈত্র সংক্রান্তির পরের দিন, অর্থাৎ এই যে আজকের পহেলা বৈশাখ, এ থেকেই নতুন বছরের শুরু হয়ে গেল। কৃষক ফসল কেটে খুব সহজভাবে খাজনা দিতে পারত। অর্থাৎ সম্রাটদের ঘরকে সম্পদে পরিপূর্ণ করার একটা অপকৌশল ছিল এই পহেলা বৈশাখটা। এটা কৃষকের ভাগ্যের কোনো পরিবর্তন তো হবেই না, বরং জমিদাররা ফুলে ফেপে কলা গাছ হওয়ার একটা কৌশল ছিল মাত্র এই পহেলা বৈশাখ। বৈশাখকে পরিপূর্ণভাবে তৈরি করার পিছনে থাকে নানা ধরনের গল্প। এর মধ্যে অন্যতম উল্লেখযোগ্য হচ্ছে বাঁশ বেত দিয়ে তৈরি নানা শিল্পকর্ম, যেটাকে আমরা কুটির শিল্প বলেও চালাতে পারি। এই যে ঘাম জড়ানো পরিশ্রমের ফসল আমরা বৈশাখী মেলায় কিনি, এর পিছনে যে মানুষগুলো কাজ করে, সেই মানুষগুলো কিন্তু এই সমাজেরই একটা অবিচ্ছেদ্য অংশ। তাদের দিকটাও আমাদের দেখা উচিত। বাঁশের যে পেটিগুলো, এগুলোতে রং দেওয়া হচ্ছে। আচ্ছা, এই রংগুলো যদি ছেড়ে যদি থাকবে, ও তো দীর্ঘস্থায়ী হয় না রংটা? এটা অনেক দিন, এটা একবার 1 নম্বর হাজার চায় না, 1000 পাওয়ারের চায়না রং দিচ্ছেন যাতে দেখতে সুন্দর লাগে। বৈশাখের তপ্ত রোদে অতীতে বেশিরভাগ মেলাগুলো এই জাতীয় বিশাল বট বৃক্ষের নিচে অনুষ্ঠিত হতো। এর বড় কারণ হচ্ছে জমিদারি শাসন আমলে প্রজারা বাড়ি থেকে গামছার মাথায় বেঁধে আনা খাবারগুলো বিশাল বট বৃক্ষ বা বড় ছায়াশীতল কোনো গাছের নিচে বসে খেত। আর সে থেকেই এরকম বিশাল গাছ কিংবা নদী তীরবর্তী অঞ্চলগুলোতে হাট বাজার মেলার আয়োজন ক্রমাগতভাবে শুরু হতে থাকে। সেই যে শুরু হলো বৈশাখী মেলা, সেই মেলা আজও চলছে। তবে কালের পরিক্রমায় এই বৈশাখী মেলার ধরন, রূপ, রঙে এসেছে দারুণ পরিবর্তন। থাকুন আমাদের সাথেই, আগামী কোনো ভিডিওতে দেখা হবে আবার।